যারা পার্মানেন্ট একটা ব্যবসার সন্ধান খুঁজতেছেন তারাই অল্প টাকার ভিতরে এই বিজনেসটা শুরু করতে পারেন। যে ডিলার হবেন উনি আমাদের কাছ থেকে সরাসরি ডিলারশিপে নিতে পারতেছেন। আচ্ছা, 12% প্রফিটে। মানে 1 লক্ষ টাকার পণ্য যদি সেল হয় তাহলে এখানে ওনার প্রফিট দাঁড়াবে 12,000 টাকা। যে আপনার এখান থেকে ডিলারশিপটা নেবে, জি, তার সাথে আপনার নিজস্ব বেতনে এসআর দিয়ে দিবেন। এসআর দিয়ে দিবেন। এই যে এসআর কে আপনি তার সাথে দিচ্ছেন 25,000 টাকা বেতন আপনি দিবেন, আমি দিব। উনি জাস্ট পরিচালনা করবেন। উনি শুধু প্রোডাক্টগুলো দোকানে দোকানে পাঠাবে এবং টাকাটা কালেকশন করবে। এখানে আমাদের লজেন্স আছে, চকলেট আছে, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। বলতে পারে যে ভাই এখন ধরেন কোনো আইটেম যদি না চলে কি হবে, তো আমাদের কোম্পানির পক্ষ থেকে কোনো আইটেম যদি রয়ে যায়, বিক্রি না হয়, ইভেন তো এক্সপায়ার ডেট পার হয়ে যায়, দোকান থেকে ফেরত, সব ধরনের আইটেম আমরা ফেরত নেই। আচ্ছা, সেক্ষেত্রে সেই কস্টিংটা কি আপনার? সব কস্টিংটা আমার, সব আপনার। ডিলারশিপের শুধু কাজই হচ্ছে দোকানে দোকানে যেটা পৌঁছাবে এটা তা। তাহলে মাত্র 1.5 লক্ষ টাকা হলে সেই বিজনেসটা করতে পারবে। জি জি। সে যদি 1.5 লক্ষর জায়গায় 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে, সে তো 1.5 লক্ষ টাকা পণ্য পাবেই, সাথে একটা অটো ভ্যান পাবে যেটা কভারড করা থাকবে। জি জি, কভারড ভ্যান। পুরো সামনে 3 জন বসতে পারে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। সামনে আরো 3 জন বসতে পারে, এরকম স্পেস। উনি কি চিন্তা করতে পারে যে আমার কাছে তো 2.5 লাখ টাকা নাই, তো উনার যেটা করতে পারে 5 জন মিলে একটা পার্টনারশিপ করে 50,000 দিয়েও কিন্তু একটা ডিলারশিপ এলাকার মধ্যে নিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন যে আসলে ভালো একটা বিজনেসের সন্ধান দেওয়ার জন্য, বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছেন, অনেকদিন যাবত দেশের বাইরে ছিলেন, 10 বছর 15 20 বছর, বাংলাদেশে আসার পরে আসলে কনফিউজড হয়ে যান যে আসলে কোন ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন। তো আসলে নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে, এই আইটেম ইনভেস্ট করলে দেখা যায় আপনি খুব অল্প সময় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আপনাদেরকে ডিলারশিপ বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আজ আমি চলে আসছি হলো মিশেল ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। আমার সামনে এই কোম্পানির চেয়ারম্যান উপস্থিত আছেন। তো দেখতে পাচ্ছেন ওনার এখানে অনেক ফুড আইটেম রয়েছে, এগুলো নিয়ে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ডিলারশিপ বিজনেস করতে পারবেন। সরাসরি ওনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে আসার পর মন ভালো হয়ে গেছে। চমৎকার আজকে একটা তথ্য শেয়ার করতে পারবো আমার ভিউয়ারদের কাছে, আপনার মাধ্যমে আমি ভিউয়ারদেরকে জানাতে পারবো। তো বিস্তারিত জানবো, তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি, যারা সরাসরি সব আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করবে তারা কিভাবে আসবে? অ্যাড্রেসটা খুবই সহজ, উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া প্রত্যাশা ব্রিজে এসে নামবে। আচ্ছা, এখানে কামারপাড়া প্রত্যাশা ব্রিজের অপোজিট পাশে মিফতাহুল জান্নাত মাদ্রাসার নিচতলা হলো ওনাদের প্রতিষ্ঠান। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম ভিডিও নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে। আসলে কিভাবে শুরু করতে যাচ্ছেন ভাই? এটা হলো ডিলারশিপ বিজনেস। আমরা আলহামদুলিল্লাহ আমাদের লিমিটেড কোম্পানির লাইসেন্সি জয়েন্ট স্টকের প্রায় 5 বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা যে কোনো জেলার মধ্যে যে ডিলার হবেন উনি আমাদের কাছ থেকে সরাসরি ডিলারশিপে নিতে পারতেছেন। আচ্ছা, 12% প্রফিটে। 1 লাখ টাকায় উনার প্রফিট হলো 12,000 টাকা। 12,000 টাকা। জি, মানে 1 লক্ষ টাকার পণ্য যদি সেল হয় তাহলে এখানে ওনার প্রফিট দাঁড়াবে 12,000 টাকা। রাইট। এখন ডিলারশিপ বিজনেসে যেটা আমাদের সুযোগ সুবিধা দিচ্ছি, প্রথমত হচ্ছে আমরা এসআর ফ্যাসিলিটি দিচ্ছি, এসআর এর বেতনটাও আমরা দিচ্ছি। তো আমাদের লোক যে কি করবেন, যে এলাকার মধ্যে উনি ডিলারশিপ দিতে চান ওইখানে আমরা এসআর দিব, এসআর উনাকে অর্ডার কেটে দিবে। আচ্ছা, আমি যদি একটু ক্লিয়ার করি, যে আপনার এখান থেকে ডিলারশিপটা নেবে, জি, তার সাথে আপনার নিজস্ব বেতনে এসআর দিয়ে দিবেন। এসআর দিয়ে দেব। মানে তার কাছে প্রোডাক্ট সেল করে তাকে মাঠে ছেড়ে দিচ্ছেন খালি, এমন না বিষয়টা। না না, তার পেছনে একজন লোক দিয়ে দিচ্ছে, বেতন আপনি দিচ্ছেন। জি, বেতন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর অ্যাকচুয়ালি ডিলারশিপ দেওয়ার মূল উদ্দেশ্যটাই হলো যেন সুষ্ঠুভাবে প্রোডাক্টগুলা ডিস্ট্রিবিউশন হয় এবং প্রোডাক্টের কালেকশনটা ঠিকমতো হয়, টাকার কালেকশনটা যেন ঠিকমতো হয়, এই জন্য ডিলারশিপ দেওয়ার মূল উদ্দেশ্য। তো এখন ওনাদের কাজটা হচ্ছে ওনারা দোকানে দোকানে যে প্রোডাক্টের অর্ডারটা এসআর নিয়ে আসবে সেটা ওনারা ডেলিভারি করবে। রাইট, বুঝতে পেরেছি। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছি অনেক আইটেম। এখন যারা আমাদের 4টা সেগমেন্ট আমাদের প্রোডাক্ট, একটা হলো চকলেট সাইড, একটা হচ্ছে চকলেট সাইড। এখানে আমাদের লজেন্স আছে, চকলেট আছে, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের এখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে ড্রিঙ্ক আইটেম আছে আমাদের। ওকে, আবার এখানে আমাদের মিষ্টি আইটেম গুলো আছে। ওকে, সাথে এখানে আছে হচ্ছে আমাদের লিচি আইটেম আছে, বিস্কিটের আমাদের প্রায় 50টার উপরে ভ্যারিয়েন্ট আছে, বিস্কিট এবং চানাচুরে, এবং বিস্কিটটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপড বিস্কিট। রাইট, বুঝতে পেরেছি।
এখন বিষয় হচ্ছে আমার কোনো ভাই যদি বিজনেসে আপনার সাথে স্টার্ট করতে চায় তার প্রাথমিক প্রক্রিয়াটা আসলে কি? প্রাথমিক প্রক্রিয়াটা হলো ওনার একটা এনআইডি কার্ড লাগবে এবং ছবি লাগবে এবং ওনাকে 1.5 লাখ টাকা কোম্পানিতে জমা দিতে হবে। 1.5 লক্ষ টাকা কোম্পানিতে জমা দিলে সে কি পাবে? 1.5 লাখ টাকারই প্রোডাক্ট ওনার ওখানে 2 দিনের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। 1.5 লক্ষ টাকার প্রোডাক্টই চলে যাবে। জি। সেটা উনি যেটা সিলেক্ট করবে সেটা নাকি আপনি যেটা? এটা উনি সিলেক্ট করার, আসলে এখানে কেউই কোনো কিছু সিলেক্ট করার কিছু নাই। আমরা প্রোডাক্টিভিটি করার পিছনে মূল কারণটাই হচ্ছে প্রতিটা দোকানে যেন কমসে কম 500, 700, 1000 টাকার অর্ডার হয়ে যায়। তো প্রথম অবস্থায় আমাদের এগুলো সবই রানিং আইটেম। মানে ওনাদের 1.5 লক্ষ টাকায় কয়টা আইটেম পাঠাবেন? 1.5 লক্ষ টাকায় অলমোস্ট ধরেন 2 কার্টন করে আমাদের সব আইটেমই অলমোস্ট যাবে, যেগুলো সব একদম বেশি চলে ওই আইটেমগুলো ওনার ওখানে যাবে। আচ্ছা। এবং এসআর অর্ডার করা শুরু করবে। এখন আরেকটা যেটা পজিটিভ দিক, উনিকে বলতে পারে যে ভাই এখন ধরেন কোনো আইটেম যদি না চলে কি হবে? তো আমাদের কোম্পানির পক্ষ থেকে কোনো আইটেম যদি রয়ে যায়, বিক্রি না হয়, ইভেন তো এক্সপায়ার ডেট পার হয়ে যায়, দোকান থেকে ফেরত, সব ধরনের আইটেম আমরা ফেরত নেই। ধরেন এই মিষ্টিটা যে দোকানে দিল, মানে সেল হওয়ার আগে এক্সপায়ার হয়ে গেল, ডেট চলে গেল, এটা চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, সেটা চেঞ্জ করে দিব, থাকা অবস্থাতে দিব, মানে সব ধরনের রিপ্লেসমেন্ট এখানে আছে। আচ্ছা, সেক্ষেত্রে সেই কস্টিংটা কি আপনার? সব কস্টিংটা আমার, সব আপনার। ডিলারশিপের শুধু কাজই হচ্ছে দোকানে দোকানে যেটা পৌঁছাবে এটা তার। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে মাত্র 1.5 লক্ষ টাকা হলে সেই বিজনেসটা করতে পারবে? জি। আচ্ছা, ধরেন 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে যারা এই ব্যবসাটা স্টার্ট করবে, আপনার এখান থেকে যারা নিয়ে শুরু করেছে, তাদের বর্তমান অবস্থা আসলে কি? বর্তমান প্রফিটটা কেমন হচ্ছে? জি, আচ্ছা, একটা এসআর কে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দিই, তাদের স্যালারিটা কিন্তু ফিগার স্ট্রাকচারটা পায় 25,000 টাকা। কেমন 10,000 টাকা থাকে তাদের মান্থলি স্যালারি, 5,000 টাকা থাকে হলো টিএডিএ, আর সেলস এর উপরে তাদের 2% দেওয়া হয় এবং সেল টার্গেট তাদের মাসে 5 লাখ টাকা দেওয়া হয়। তো এখন দেখা যায় একটা নতুন অবস্থাতে একটা এসআর গিয়েই তো 5 লাখ টাকা শুরু করতে পারে না, হয়তো 1 মাস 1.5 মাস সময় তাকে দেওয়া লাগে। তো প্রথম দিন যেমন আমাদের গোপালগঞ্জের একদম আরো 70 কিলোমিটার ভিতরে একটা নতুন পয়েন্ট ওপেন হয়েছে, ওখানে প্রথম দিনই সেলম্যান মোটামুটি 9,000 টাকা প্রোডাক্ট সেল করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি মানে একটা সেলম্যানে 20,000 টাকা প্রোডাক্টে, আসলে যেহেতু এত প্রোডাক্ট তাদের এত বেশি সময় লাগে না, তারপরও একটা রিয়েলিস্টিক কথা, যেমন একটা 1 থেকে 1.5 মাস সময় আমরা দিই। তো আমরা এখানে কিছু অ্যাডিশনাল ফ্যাসিলিটি দিই। কেমন অ্যাডিশনাল? যে ডেলিভারি ম্যান যদি, মানে ডিলার যদি সাপোর্ট দিতে পারে, ওনার যদি ব্যবসাটাকে আরো বড় করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 4-5 পর্যন্ত এসআর দিয়ে থাকি, যেন টার্গেট রাখি যে 1 লাখ টাকা যেন পার ডে সেলটাকে জেনারেট করতে পারে। সেক্ষেত্রে ওনার ইনভেস্টমেন্টও কিছু বাড়ে। তো এখন ন্যূনতম যদি উনি একজন সেলম্যান দিয়েও শুরু করে, তার টার্গেট যদি আমরা ধরি 5 লাখ টাকা, তাহলে 5-12 হলো 60,000 টাকা। এই যে এসআর কে আপনি তার সাথে দিচ্ছেন, 25,000 টাকা বেতন আপনি দিবেন? আমি দিব। উনি জাস্ট পরিচালনা করবে? উনি শুধু প্রোডাক্ট গুলো দোকানে দোকানে পাঠাবে এবং টাকাটা কালেকশন করবে। বুঝতে পেরেছি। এখন আপনি কোন কোন এরিয়াতে ডিলারশিপ দিয়ে ফেলেছেন বা কোন কোন এরিয়া গ্যাপ আছে? এখন আপাতত আসলে কি, বাংলাদেশটা এত বড় জায়গা, উনিকে যেমন ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমি জয়পুরহাট জেলার মধ্যে ডিলারশিপ নিতে চাচ্ছি, কথার কথা, তো ভাই আমি নিলে কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না। এখন আপনার কাছে কি মনে হয় একটা জয়পুরহাটের মধ্যে একজন ডিলার দিয়ে কোনোদিনও কি সম্ভব? একটা জয়পুরহাট কভার আপ করতে গেলে না হলেও ওইখানে এসআর না হলেও তো আমার মনে হয় 40 থেকে 50 জন লাগবে। মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এখন ডিলারশিপ নেওয়া আছে, আপনি চাইলে যে কোনো জেলাতে নিতে পারবেন। যে কোনো জেলাতে ওনারা নিতে পারবেন, হয়তো আপনাকে একটা সাইট আপনাকে সিলেক্ট করে দেয়া। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আলহামদুলিল্লাহ আমরা রিজার্ভের মধ্যেও এসআর রাখি। যদি ইনস্ট্যান্ট যখনই ওনারা শুরু করেন, আমরা ওনার প্রোডাক্টের সাথে এসআর কে ইনস্ট্যান্ট পাঠা দেওয়ার ব্যবস্থা করি। উনি গিয়ে ইনস্ট্যান্ট সেলিংটা শুরু করে দিবে, আর তারপর ওখানে একটা পার্মানেন্ট এসআর দিয়ে আমরা এটা টু বি কন্টিনিউ রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট ক্যারি করার জন্য বা ডিস্ট্রিবিউশন করার জন্য তো একটা পরিবহনের দরকার। তো সেই ক্ষেত্রে সেই পরিবহনটা কি সে পার্সোনাল ভাবে নিয়ে নেবে? জি, এটা সে উনি পার্সোনাল ভাবে নিতে পারে। সাধারণত ভাবে একটা পার্সোনাল বানাইতে গেলে দেখা যায় যে 1,60,000 এরকম লাগে। তো আমরা এখানে একটা অফারের উপরে, মানে আমাদের ডিলারশিপ যাদেরকে দিচ্ছি ডিলারদের উন্নতর জন্য, আপনি ছবিতেও দেখিয়ে দিন, আমরা একটা অটো দিয়ে দেই, সেটা হলো ওটার দাম আমরা 1,10,000 টাকা ধরি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন কেউ যদি চায় যে একটা পরিবহন আপনার মাধ্যমে নিয়ে, হ্যাঁ, মানে 2.5 লাখ টাকা দিয়ে তাহলে একদম সম্পূর্ণ ফুলফিল বিজনেস সে শুরু করে দিতে পারে। সে যদি 1.5 লক্ষর জায়গায় 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে, সে তো 1.5 লক্ষ টাকার পণ্য পাবেই, সাথে একটা অটো ভ্যান পাবে যেটা কভারড করা থাকবে। জি, কভারড ভ্যান, পুরো সামনে 3 জন বসতে পারে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, সামনে আরো 3 জন বসতে পারে, এরকম স্পেস। এরকম একটা কভার ভ্যান আপনি সাথে দিয়ে দিবেন বা অটো দিয়ে দিবেন, এটা দিয়ে সে তার এলাকায় ডিস্ট্রিবিউশন করবে। জি জি জি।
ওকে, তো 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করলে একটা অ্যামাউন্ট বলে দেন যে পার মান্থ আসলে কেমন টাকা। আমি বললাম একজন এসআর এর টার্গেটটাই থাকতেছে 5 লাখ, সো 60,000 ধরতে পারেন, 60,000 টাকা পার এখন মান্থ। কিছু আনঅফিশিয়াল কথাবার্তা আমি শেয়ার করতে চাই। আমরা কিন্তু চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স অনেক হাই, যারা নিচ্ছেন তারাও ভালো করছে। আমরা চাচ্ছি এক একটা জায়গায় তারা যদি ক্যাপেবল থাকে, আমরা 2-3 পর্যন্ত এসআর আরো বাড়াই দিব, যেন আমার সেলসটা বেড়ে যায়। রাইট, বুঝতে পেরেছি। এখন কি কি আইটেম আছে এই বিষয়ে কি আরেকটু ডিটেইলস কথা বলবেন কিনা? হ্যাঁ, ডিটেইলস। তাহলে এগুলো হলো সব চকলেট আইটেম। জি। আচ্ছা, এগুলো হচ্ছে সব চকলেট আইটেম। চকলেটের কিন্তু অনেকগুলা আপনার কি বলে ভেরিয়েশন আছে। আপনি চাইলে কি প্লাস মাইনাস করতে পারবেন, নাকি আপনি যেটা দিচ্ছেন সেটাই যাবে? এগুলো সবই করতে পারবেন, কারণ প্রথমবার চলে গেলে আসলে এই অর্ডারটা বানাই হলো এসআর। আচ্ছা, মানে যখন প্রথমবার প্রোডাক্টটা চলে যাবে, প্রোডাক্টিভিটির উপরে এসআর কিন্তু আমাদের পুনরায় অর্ডার গুলা ক্রিয়েট করে দেয়, বা আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট এসআর কে নিয়ন্ত্রণ করতেছি। এসআর গুলা কিন্তু রাত্রেবেলা আমাদেরকে সরাসরি কোম্পানিতে আমাদের যিনি মার্কেটিং ম্যানেজার আছে তার কাছে সরাসরি তারা রিপোর্ট করে। তো এই জিনিসগুলো আমরাই নিয়ন্ত্রণ করি। তো এই ধরেন এই সেম চকলেটটা ধরেন বা কাছাকাছি চকলেটটা দেখা যায় মার্কেটে অনেকেই সেল করতেছে, তো আমাদের এখানে তাদের সাথে প্রাইস যদি কম্পিটিশনে যায় সেক্ষেত্রে যেমন আমরা একটা বলতে পারি যে পালস চকলেট নিয়ে আমরা বলতে পারি যে অন্যান্য দেখা যাচ্ছে সুনামধন্য কোম্পানি যেটাকে হয়তোবা একটা প্রাইসে দিচ্ছে, আমরা তার চেয়ে কিছুটা কমায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছি ড্রিঙ্কস আইটেম রয়েছে। এখানে আছে দেখেন আপনার মিষ্টি, কিন্তু অনেকগুলো আইটেম, সন্দেশ, লাড্ডু, মিষ্টি, হ্যাঁ জি সব আছে। এখানে কেক সব না মিষ্টি এটা। জি। আচ্ছা, এখানে আচার আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বিস্কিটের কিন্তু অনেক আছে, অনেক ভ্যারাইটি, আমাদের 50টার উপরে বিস্কিট আছে। এখানে দেখেন চাটনি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা লিচি, লিচি আইটেম আছে, ফ্রুটও আছে। এরপর এখানে ডেইরি মিল্ক, এরপরে এখানে বিভিন্ন নানা ধরনের ফুড আইটেম এখানে আছে। তো আসলে বিস্তারিত আর কি বলার আছে যেটা মনে করতেছেন? আমি দুই ধরনের কথা বলতে পারি। একটা হচ্ছে যারা একটা ভালো বিজনেস পার্মানেন্ট চিন্তা ভাবনা করতেছেন যে না আমি একটা ফিউচারিস্টিক বিজনেস করবো, অনেকে যেমন হুট করে চিন্তা করে যে আমি একটা কিছু কিনলাম, আনলাম, বেচলাম, তো দেখা যায় এটার কিন্তু ফিউচারিস্টিকটা নাই। কিন্তু যখন একটা ডিলারশিপ বিজনেস কেউ চলতে যায়, এটার একটা ফিউচারিস্টিক আছে। যেমন কোম্পানি প্রোডাক্টিভিটি বাড়াইতেছে, ওনারাও প্রোডাক্ট পাচ্ছে, আস্তে আস্তে গ্রো আপ উনি করতে পারবে। আমরা এসআর বাড়াই দিচ্ছি, ওনার বিজনেসটা কিন্তু গ্রো আপ। শুধু এখানে আর এত অল্প টাকাতে এত বড় অপরচুনিটিস আমার মনে হয় না অন্য কোনো বিজনেসে আছে। আবার যেমন উনিকে চিন্তা করতে পারে যে আমার কাছে তো 2.5 লাখ টাকা নাই, তো ওনারা যেটা করতে পারে 5 জন মিলে একটা পার্টনারশিপ করে 50,000 দিয়েও কিন্তু একটা ডিলারশিপ এলাকার মধ্যে নিতে পারে। এবং নিলে আরো যেটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, ওনারা 5 জন হয়ে যাচ্ছে একটা বিজনেসে। আমরা যদি ওনাদের সাথে 5টা সেলম্যানও দিয়ে দেই, ওনার কিন্তু বিজনেসটা, আমার কথা হলো আপনার যদি প্রতিদিন 1 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি হয়, আপনাকে পরের দিন আপনি টাকা পাঠিয়ে দিবেন, আমি আপনাকে 1 লাখ টাকার পণ্য আবার পাঠিয়ে দিব। তো রিসাইক্লিংটা করতে পারতেছেন। তো এই সুযোগগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছিও। ওকে, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ওকে, তো মোটামুটি সবকিছু আলোচনা হলো। এরপরও যাদের বিস্তারিত জানার প্রয়োজন আছে, আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে মিশেল ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নাম্বার অ্যাড্রেস স্পষ্টভাবে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে ওনাদের এখানে সরাসরি ভিজিট করে আরো ডিটেইলস জানার থাকলে জেনে নেবেন। তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো মামুজার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।